শরীর খারাপ থাক বা মন খারাপ থাক, তার ভিতরেও যদি ছেলে মেয়ে কোনো কিছু দাবি করে, তখনই কিন্তু সেটা করতে ভালো লাগে। আর ওইটা করতে গিয়ে কিন্তু মন খারাপ শরীর খারাপ দুটাই আর অনুভব হয় না। আর একটা মেয়ের বিয়ের পরে কিন্তু তার ভালো লাগা খারাপ লাগা সব কিছু কিন্তু তার পরিবার, স্বামী, সন্তান সবার জন্য বিলিয়ে দিতে হয়। তো এইখানে চলে আসলাম মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য। আসলে বিরিয়ানিটা তো দুই রকম করা হয়। এক রকম হচ্ছে কাঁচা মুরগি এইভাবে কষায় নিয়ে বিরিয়ানি রান্না করতে হয়, আর এক হচ্ছে মুরগি ভাজি করে তারপরে হচ্ছে কষায় বিরিয়ানি রান্না করতে হয়। তা আজকে আমি মুরগি ভাজিও করতে পারলাম না, মুরগিটা হাতে মাখায় রাখতেও পারলাম না, কারণ সন্ধ্যায় বাসায় আসছিল মেহমান। মেহমান বলতে আমার দুই ভাইয়ের বউ, আমার মা, আর আমার ভাইয়ের একটা বাদর ছেলে আছে, সে আসছিল। তো ও আসলে একদম সব কিছু এলোমেলো করে দেয়। এইটা করা ওইটা করা, সাইকেল নিয়ে মানে চলে যাওয়া একটা টেনশন কাজ করে যে রাস্তায় উঠে যায় কিনা বা কোথাও পড়ে যায় কিনা। তার ভিতরে তাদেরকে একটু নাস্তা দিলাম, এই জন্য লেট হয়ে গেছে কিন্তু আমার রান্না করতে করতে। এগুলা কিন্তু কোয়েল পাখির ডিম, অনেক ভালো লাগতেছে তাই না দেখতে। ওই দিন নিয়ে আসছিলাম যে কোয়েল পাখির ডিমটা হালকা একটু ভাজি করব। আর আমার এইখানে বিরিয়ানির জন্য মুরগি রান্না হয়ে গেছে। আজকে কিন্তু আমি কাঁচা মরিচ দিয়ে বিরিয়ানি রান্না করলাম। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা, সব কিছু একসাথে দিয়ে বেটে সুন্দর করে মশলাটা কষায় তারপর হচ্ছে ওই যে মুরগি দিয়ে দিলাম। মুরগিটা কিন্তু কষানো হয়ে গেছে, একটুখানি নাড়ায় চাড়ায় এভাবে একটু দমে দিয়ে দেব। মুরগিটা দমে রেখে তারপরে হচ্ছে ওদিকে আমার কিন্তু ভাতটা প্রায় হয়ে গেছে। আগে ভাতে হচ্ছে হাঁড়িতে তেল দিছি, তারপরে হচ্ছে গুঁড়া দুধ দিছি, পানি দিছি, আর সব মশলাগুলো দারচিনি, এলাচ এগুলো একটু ভেঙে ভেঙে দিছি। দিয়ে যখন পানিটা উতলাই গেছে তখন কিন্তু চাল দিয়ে দিছি। আজকে কিন্তু আমি পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করিনি, আজকে রান্না করলাম হচ্ছে যে চাল খাই ওই যে বাসমতি, সে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করলাম। আসলে এখানে চাল ছিল 2 কেজি, মুরগি ছিল 3.5 কেজি, আর কোয়েলের ডিম ছিল অনেকগুলা, কিন্তু কোথা থেকে কোথায় লাস্টে যেয়ে দেখি ভেঙে টেঙে একাকার হয়ে গেছে, মানে নাড়াতে নাড়াতে ভেঙে গেছে। তো ভাতটা এখন হচ্ছে দমে দিয়ে দেব আমি, যেহেতু গোশ দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে দিয়ে একটু দমে দিয়ে দেবো। আসলে আমার ইচ্ছা ছিল নারকেলের দুধ দিয়ে রান্না করা, তো সময় যেহেতু অল্প